গ্রো বাংলার যারা আছেন তাদের জন্য দারুণ একটা খবর। হুজাইফা এন্টারপ্রাইজ চীনে ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে এসেছে। বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগটা কিন্তু আপনার জন্যই হতে পারে একটা বড় স্টেপ। তো হুজাইফা এন্টারপ্রাইজেস চীনে তাদের অফিসের জন্য অফিস এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে। আচ্ছা, বেতনের কথা বলি। শুরুতেই মাসিক বেতন থাকছে 25,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই পদে আসলে কাজটা কি? মানে প্রতিদিন কি করতে হবে? মূল কাজগুলোর মধ্যে আছে অফিস ম্যানেজ করা, কাস্টমার সার্ভিস দেয়া আর প্রতিদিনের কাজ দেখাশোনা করা। এই কাজের সাথে কিন্তু ট্রাভেলেরও সুযোগ আছে। প্যাসেঞ্জারদের গাইড করতে হবে, বিজনেস ট্যুরেও যেতে হতে পারে। বেতনের বাইরেও কিন্তু বেশ কিছু আকর্ষণীয় সুযোগ সুবিধা আছে। চলুন সেগুলো একটু দেখি। এখানে কিন্তু ট্রাভেল অ্যালাউন্স, পারফরমেন্স অ্যালাউন্স, মোবাইল বিল এরকম অনেক কিছুই থাকছে। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? থাকা খাওয়া কিন্তু একদম ফ্রি, সব খরচ কোম্পানির। শুধু তাই না, কন্ট্রাক্ট শেষে একবারে 3 লাখ টাকার একটা বোনাসও থাকছে। তাহলে এই পদের জন্য ঠিক কেমন প্রার্থী দরকার? কি কি যোগ্যতা লাগবে চলুন জেনে নিই। বেসিক কিছু যোগ্যতা লাগবে, যেমন ব্যাচেলার্স ডিগ্রি, বাংলা ইংরেজিতে দক্ষতা আর পাসপোর্ট তো থাকতেই হবে। তবে হ্যাঁ, কিছু স্কিল থাকলে কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে থাকা যাবে। কি সেগুলো চলুন দেখি। যেমন হসপিটালিটি বা ট্যুরিজমে ডিগ্রি থাকলে বা চাইনিজ ভাষা জানা থাকলে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। যে কোনো চাকরিতে জয়েন করার আগে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো জানা কিন্তু খুব জরুরি। এটা কিন্তু একটা লং টার্ম জব, কন্ট্রাক্ট হবে 6 বছরের জন্য। এই লং টার্ম কন্ট্রাক্টের জন্য একটা সিকিউরিটি ডিপোজিটও রাখতে হবে, যেটা পরে ফেরতযোগ্য। তো যারা সিরিয়াস আর ভাবছেন অ্যাপ্লাই করবেন, তাদের জন্য প্রসেসটা কি চলুন দেখি। প্রসেসটা কিন্তু একদম সোজা। জাস্ট আপনার আপডেটেড সিভিটা নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে চলে যাবেন। তবে হ্যাঁ, ডেডলাইনটা খেয়াল রাখতে হবে। আবেদনের শেষ তারিখ 31শে অক্টোবর 2025। আর ইন্টারভিউয়ের জন্য যেতে হবে এই ঠিকানায়, টিকাটুলির হুজাইফা এন্টারপ্রাইজ অফিসে। যদি আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন। একটা লম্বা সময়ের জন্য বিদেশে সেটেল হওয়া আর আর্থিকভাবে ভালো থাকার এটা কিন্তু দারুণ একটা সুযোগ। তাহলে কে কে তৈরি এই সুযোগটা নিতে?